বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মহুয়ার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি মিষ্টি কুমড়ার ফেলে দেওয়া অংশ দিয়ে একটা মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো। মিষ্টি কুমড়ার ভেতরের যে ছোবলার মতো অংশগুলো থাকে এগুলো কিন্তু সবসময় আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু এটা দিয়ে যে এত সুন্দর মজাদার ক্রিস্পি একটা নাস্তা তৈরি হয় এটা আমি আগে জানতাম না। আমি জেনেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো মিষ্টি কুমড়ার ভেতরের যে ছোবলার মতো অংশগুলো আছে তো সে একটা চামচের সাহায্যে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি ভালোভাবে। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে উঠিয়ে নেবেন। তো একদম ভালোভাবে ক্লিন করে আমি সবগুলো ছোবলার মতো অংশগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন এই অংশগুলোকে ভালোভাবে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু বিচি ফেলে দিইনি, বিচি ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে কিন্তু খুব ক্রিস্পি একটা ভাব আসে, খেতে ভালো লাগে। তো আপনারা যদি বিচি নিতে না চান, কেউ পছন্দ না করেন, তাহলে ফেলে দিতে পারেন। তো আমি এখন ভালোভাবে সবগুলো কেটে নিয়েছি, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি 5 থেকে 6টার মতো পেঁয়াজ মাঝারি সাইজের দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। আর ধনিয়া পাতা দিলাম 1 মুঠোর মতো। আর এখানে আছে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ করে। তো সবগুলো এখন দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি বেসন দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চালের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবে, এতে করে একটা ক্রিস্পি ভাব আসে। তো ভালোভাবে এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথম অবস্থাতেই পানি অ্যাড করছি না। আমার এই মিশ্রণটা মাখাতে পানি লাগেনি। আপনাদের যদি পানি লেগে থাকে তাহলে 1 চা চামচের মতো পানি দিয়ে নেবেন, বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। একদম আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি ভাজার জন্য চলে যাব। তো ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো দিয়েছি। আর একটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু একদম পাতলা পাতলা করে শেপ করে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা, তো একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে উপরে এবং ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার ক্রিস্পি ভাবও আসবে। তো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। যখন দেখবেন হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আমি আশা করছি ভালো লাগবে। এই মিষ্টি কুমড়ার ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয় আমি আসলেই জানতাম না। আমি বাসায় করে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমি অনেক সহজলভ্যভাবে আপনাদেরকে এই রেসিপি দেওয়ার চেষ্টা করি। যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখে যাবেন। তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম লালচে একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিব, আর একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন রেসিপি তৈরির জন্য উৎসাহ প্রদান করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটাই করি। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।